তো যারা হাজবেন্ড এই ভিডিওটা শুনবো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ। তো ভিডিওটা তো ক্লিক করছেন, প্লিজ ফুল ভিডিও না দেখে স্কিপ করবেন না, দুইটা কথা শিখতে পারবেন। তো দেরি না করে ভিডিওটা আরম্ভ করি। তো এভাবে নয়, আপনারা বসুন, আসুন আমিও বসে ভিডিওটা আরম্ভ করি। তো বসে না করলে গল্প মজে না। তো চলুন মেন কথায় আসি। যারা হাজবেন্ডরা আছেন বা যাদের বাড়িতে মা আর ওয়াইফ আছে, দেখবেন মা আর ওয়াইফের ভিতরে সারাক্ষণ কাজিয়া প্রবলেম থাকেই। তো যখন মা বলে ওয়াইফের কথা আছে, তোর ওয়াইফ এমন এমন এমন, তখন মাকে ভালো লাগে, ওয়াইফকে ভালো লাগে না, প্রবলেম সলভ হলো না। যখন ওয়াইফ বলে তোমার মা এমন এমন এমন, তখন ওয়াইফকে ভালো লাগে, মাকে ভালো লাগে না। তখন করণীয় কি? তো আমরা হাজবেন্ড যারা আছি তাদেরকে সলভ করা লাগবে প্রবলেম। যখন আমরা এমন করে শুনবো, এমন করে প্রবলেম সলভ করে না বসে থাকবো, একজনকে খারাপ ভাববো, একজনকে ভালো ভাববো, তখন ফ্যামিলিতে সংসারে অশান্তি লাগে থাকে। তো শান্তি দূর করার জন্য দুটা টিপস বলি ভাই। যদি ভিডিওটা স্কিপ না করে সারা অল ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখে যান, তখন আপনাদের সংসারে আর শান্তি আসবে। তো ভিডিওটা ভালো করে দেখে থাকেন। এক নম্বর টপিক হলো স্থান। স্থান চুজ করা লাগবে। আমার যারা হাজবেন্ডরা আছি তাদেরকে স্থান চুজ করা লাগবে, যে মার স্থান কোথায় আর ওয়াইফের স্থান কোথায়। তো স্থান যখন চুজ করতে পারবো, তখন ফুল অ্যান্ড ফাইনাল গ্যারান্টি আপনার বাড়িতে কাজিয়া প্রবলেম সলভ হবই, আর কোনো দিন কাজিয়া হবো না যখন আপনার হাজবেন্ড ঠিক থাকবে। দুটা টিপস আছে। এক নম্বর টিপস, মাকে আমি কোথায় রাখবো? মা হলো জান্নাত, যার পায়ের নিচে জান্নাত। তো মাকে আমি কোথায় রাখবো, আগে ডিসিশন নিতে হবে যে মার স্থান কোথায়। মা রেসপেক্ট পারসন, মাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। মা হলো জান্নাত, মাকে যখন খারাপ বলবেন তখন আপনার জাহান্নামী হয়, এটা সবাই জানে। তো মাকে সদায় কী করা লাগবে, সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, রেসপেক্ট দেওয়া লাগবে। তখন আপনাদের সংসারে শান্তি হবে। যখন মাকে আপনি সম্মান দিবেন না, তখন প্রবলেম সৃষ্টি হবে। তখন আপনার কি করতে লাগবে, মাকে সম্মান দিয়ে কথা বলে কি করা লাগবে, মার স্থান আপনার ভাবা লাগবে মাথার উপরে, যার পায়ের নিচে জান্নাত। তো জান্নাতকে আমি মাথার উপরে রাখবো। তো মাথার উপরে রাখলে আপনি সম্মান দিলেন, সম্মান দিলে তো আপনার প্রবলেম সলভ। তো মাকে বুঝাতে লাগবে সম্মান দিয়ে, যে মা এমন এমন এমন। মা সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে বুঝালে মা বুঝবে। তো ওয়াইফের স্থান কোথায়? এক নম্বর গেল। দুই নম্বর ওয়াইফের স্থান। তা আপনার ওয়াইফের স্থান কোথায় আপনার ডিসিশন নিতে হবে, এটা আপনার ওয়াইফের স্থান কোথায়। তো ডিসিশন নিতে পারেন, আপনার সঠিক জায়গায় আছেন। তো ওয়াইফের স্থান বুকে। কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি। ওয়াইফের স্থান, আমি তো ভাবি ওয়াইফের স্থান, ওয়াইফের জায়গা বুকে। যারা এই ভিডিওটা আমাদের মা বোনরা দেখছেন, কমেন্ট করে জানাবেন আপনাদের স্বামীদের কোন জায়গায় থেকে ভালো লাগে, বুকে না কোন জায়গায়। আর যারা হাজবেন্ডরা আছেন, এই ভিডিওটা ফুল দেখে রাতে যা ওয়াইফে কোশ্চেন করবেন, তোমরা হাজবেন্ডদের কোন জায়গায় থেকে শান্তি। আমি তো বলি ভাই, ওয়াইফের স্থান বুকে। ওয়াইফ হলো ভালোবাসার বস্তু। যেরকম দেখেন কাছের গ্লাসে আমরা পানি খাই, লাহে করে ঢালি, লাহে করে ধরি, লাহে করে খাই, আবার লাহে করে থুয়ে দিই। সেম ওইরকম ওয়াইফটা হলো ভালোবাসার বস্তু। ভালোবাসে বুঝাতে হবে, ভালোবাসে বুঝিয়ে নিতে হবে, তখন আপনার প্রবলেম সলভ হবে। যখন ওয়াইফকে ভালোবাসা বুঝিয়ে নেবেন, তখন আপনার প্রবলেম সলভ। যখন আপনি ওয়াইফের লগে গাচিয়া করবেন, ঝগড়া করবেন, কাশের গ্লাস যদি জোরে করে ধাক্কা দেন, জোরে করে থিয়ে দেন, ভেঙে যাবে আপনার সংসার। ওরকম ভেঙে যাবে ওয়াইফের লগে কাজিয়া করেন। ওয়াইফ হলো ভালোবাসার বস্তু। ওয়াইফকে সবসময় ভালোবাসবেন, ভালোবাসা বুঝাবেন, 100% ওয়াইফ বুঝবেন। আর যদি কাজিয়া করেন, কাজিয়া আরও বেশি হোক। তো সেই জন্য বলছি, আমরা হাজব্যান্ডরা যারা আছেন তাদেরকে বুঝতে হবে দুটা টিপস। এক নাম্বার, মাকে রাখতে হবে মাথার উপর, বুকে রাখতে হবে বুকে। যখন আপনার প্রবলেম হবো, তখন আপনাদের সলিউশন, এটাই সলিউশন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। আর ফেসবুকে হলে প্লিজ ফলো করবেন। আর একটা ভিডিও আসতেছে, মা বড় না বউ বড়। এই ভিডিওটা নেক্সট ভিডিও আসতেছে, প্লিজ অপেক্ষা করেন, আইসা আছে, কামিং সুন। ওকে, আসসালামু আলাইকুম।